আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা, আমি দাঁড়ায় কথা বলছি, আমার সুবিধা হবে, আপনি বসুন। না না, বসুন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন কি হাদিস বলছি? হাদিসের বাংলা বলেন কি বলছি? যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? ঠিক আছে কথা না? যখন কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, লাকিনু মাউতাকুম ইলা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু মাউতাকুম বিশাহাদাতাইন। কি কথা বুঝতে পেরেছেন? যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে তালকিন দাও, শাহাদাতাইনের তালকিন দাও। কালিমা শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালকিন, এই তালকিন দেওয়ার সিস্টেমটা কি সিস্টেমে তালকিন দিতে হয়? তালকিন দেওয়ার সিস্টেম হলো, যখন মুমূর্ষু ব্যক্তি মরণাপন্ন অবস্থা হয় তখন তার পাশে বসে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা মুহাম্মাদুর রাসূল যদি না বলতে পারেন, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম বলতে হবে। কিন্তু তাকে খোঁচাখুচি করা যাবে না। ও আব্বা, ও আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আব্বা, ও দাদা, ও দাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও দাদি, দাদি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করা যাবে না। ঠিক আছে? কেন করা যাবে না? না করার কারণ হলো, যখন কোনো ব্যক্তি মৃত্যুর অবস্থায় পড়ে তখন তার শরীরে অনেক যন্ত্রণা শুরু হয়, অনেক কষ্ট হয়। কারণ রুহু নেওয়ার সময়, কারণ কবজ হওয়ার আগ মুহূর্তে খুব কষ্ট হয়। কষ্টটা কেমন? কাব রাহিমাহুল্লাহ তাআলাকে বলা হয়েছিল যে, বলুন তো দেখি, কাব ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা বলুন তো দেখি, যে মানুষের যখন মৃত্যুবরণ করে তখন তার অবস্থাটা কেমন হয়, আপনি এ বিষয়ে কি জানেন? ওনাকে জিজ্ঞেস করে বলেছেন যে, মনে করেন একটা মানুষের শরীরের উপর একটা গাছ উঠছে, একটা মানুষ শুয়ে রাখলাম, তার শরীরে একটা গাছ উঠছে, এই গাছের শিকড়গুলো তার হাতের ভিতর গজাইছে, পায়ের ভিতর গেছে, বুকের ভিতর গেছে, পায়ের ভিতর গেছে, অর্থাৎ শিকড়টা সমস্ত জায়গায় ছড়াই গেছে। এরপরে গাছটা যদি চাক করে টান দিয়ে তোলা হয় আর শিকড় করে যে মর মর করে চিরোটে সারা শরীর থেকে, তাহলে এই লোকটার কেমন কষ্ট হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে কেঁদে দিলেন। সত্যি তাই, মুহূর্তটা তো কঠিন। এই কঠিন মুহূর্তে আপনি খালি খোঁচাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কি লা ইলাহা বলবে না? সে ভাগ্যটা করে খবর না যায় কি বলতে পারে? না, বলবো না, যা বলতে পারে। তখন কি সে ঈমান নিয়ে যেতে পারবে? এই জন্য আমাদের করণীয় হলো, তখন তাকে আমাদেরকে বলবো, বলুন লা ইলাহা, বলবো না, কিন্তু তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলতে বলতে সেও দেখবেন কাঁদতেছে, কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলবেন। যদি একবার লা ইলাহা মুখ দিয়ে এসে পড়ে তাহলে আর চেষ্টা করবেন না। কারণ কি? দরকার নেই আর, যেহেতু একটা কালিমা লা ইলাহা বলে ফেলছে, এখন নতুন করে আর তাকে কালিমা পড়ানোর দরকার নেই। নতুন করে আবার কালিমা তখন পড়াবেন, নতুন করে কথা তখন বলবেন যখন কি হবে, অন্য কোনো কথা আবার বলবে। যখন অন্য কোনো কথা বলবে তখন আবার কালিমা পড়বে। মনে করেন লা ইলাহা পড়ার পরে বলতেছে, কি আসলে আমাকে একটু বাতাস দাও, পানি দাও, আমি বলছি, তাহলে বোঝা গেল এখন সে একটু কথা বলছে, এখন আবার তাকে একটু আবার পাশে বসে কালিমা পড়ে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির পাশে, মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তখন তার রূহটা বের হয় খুব আসানির সাথে, খুব আরামে রূহটা বের হয়ে যায়। মায়ের বুকে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে, সাথে মাও ঘুমিয়ে পড়ে, ওই রকম করে আস্তে করে ঘুমিয়ে পড়ে। আমার মনে হচ্ছে আওয়াজটা কম করতেছে, আওয়াজটা একটু ঠিক করেন না ভাই, আওয়াজ জোরে করার তো দরকার নেই। আমার কথা এখানে আপনারা যারা এসেছেন তারা কথা বুঝলেই হলো, দূরে কথা দরকার নেই। কালিমার তালকিন দেওয়া শিখেছেন? জিজ্ঞেস করবো, কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন? কালিমার তালকিন কিভাবে দিতে হয়? হাত তোলেন না, বলেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে শিখেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ খুশি কথা। আর হাত ধরতেছে না ভয় ভয় নাকি? হ্যাঁ, অনেকে শিখেছেন। কালিমার তালকিন দেওয়ার সিস্টেম হলো, মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে বসে বসে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে হবে। হ্যাঁ, কি শিখছেন তো? কেউ হাত তোলেন নাই কেন? শিখছেন তো, আলহামদুলিল্লাহ। একটা মাসলা শিখলেন, কয় হাজার রাকাত নফল নামাজের সমান সওয়াব? 1000 রাকাতের সমান, 1000 বেশি, 1000 বেশি। একটা মাসলা শিখছেন, হাজার মাসলা শিখবেন এখন ইনশাআল্লাহ, আরো অনেক মাসলা শিখবেন। একটা দিনে কি পরিমাণ সওয়াব আল্লাহ বুঝবেন না। তো গেল
এরপরে তালকিন যখন দেওয়া হয়ে গেল, এখন উনি আল্লাহ রহম করুন, ওই তালকিনটা দিতে হয় ওই যে গড়গড়া ওঠে না, করে না, এর আগে দিতে হয়। এই জন্য সবসময় তার পাশে, রুগীর পাশে যারা থাকে অ্যালার্ট থাকবে না। তো রুগী যখন গড়গড়া শেষ হয়ে গেল, হঠাৎ দেখবেন এক সময় আস্তে করে চোখ বন্ধ করে মারা গেছে। যখন মারা যাবে একজন ব্যক্তি, তখন আমার কিছু করণীয় আছে। এক নম্বর কাজ, প্রথম কাজ হলো তার মুখটা হা হয়ে যাবে, এটাকে লাগাই দেওয়া। কারণ হলো এই যে ব্যক্তিটা মারা গেছে, মারা যাওয়ার পর ইফতারাখাল মাফাসিল, তার যে জয়েন্ট আছে সমস্ত শরীরে, এই জয়েন্টগুলো ছেড়ে দেয়। আপনি কি জানেন মানুষ মরার পরে কমপক্ষে 1-1.5 ইঞ্চি লম্বা হয়ে যায়? কেন লম্বা হয়? ওই যে জয়েন্ট ছেড়ে ছেড়ে দেয়, একটু জয়েন্টগুলো খুলে খুলে যায়, এই জন্য একটু লম্বা হয়ে যায়। যখন জয়েন্ট ছুটে যায় তখন এই মাড়িতে তার কোনো শক্তি থাকে না, অটোমেটিকলি হা হয়ে যায়, হা হয়ে যায়। চোখে কোনো শক্তি নাই, এই কারণে এই চোখের পাতা আর বন্ধ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার রুহুটাকে যখন ফেরেশতা নিয়ে যায়, তখন ওই ব্যক্তি এখন চায় চায় দেখতে থাকে যে ওই যে আমার রুহু নিয়ে ফেরেশতারা যায়। এই কারণে চোখ এরকম করে তাকায় থাকে, চোখটা উল্টে যায়। ম্যাক্সিমাম মৃত ব্যক্তির চোখটা এরকম উপর দিকে উঠে যায়, দেখবেন আপনারা। সে দেখতে থাকে ওই যে আমার রুহু নিয়ে চলে যাচ্ছে, আমার রুহু নিয়ে চলে যাচ্ছে, দেখতে পারে। আজিনি এরপর ওনার চোখটা বন্ধ করে দিতে হবে, গাল বন্ধ করে দিতে হবে। গালটা কিভাবে বন্ধ করতে হবে? গাল বন্ধ করার নিয়ম হলো যে তার মুখটা এরকম বেঁধে দিতে হবে। এরকম আছে মুখ, এরকম ধরে, এই ঠিক আছে। এখানে গ্রেড দিতে হবে। অনেক সময় আছে রশি দিয়ে মাঝে, খবরদার কাজটা করবেন না। রশি দিয়ে মাঝে ব্যথা লাগে না আরাম লাগে না, গামছা দিয়ে কাপড় দিয়ে বাঁধতে হবে, ঠিক আছে। এরকম করে বেঁধে দেবে, এরকম করে বেঁধে দেবে। তা হাসপাতালে গেলে করে কিন্তু ওদের গজ আছে না, গজ দিয়ে বেঁধে দেবে। এরপরে তার ঘাটটাকে ডান দিকে কাট করে দেবে, হাত দুটো সোজা করে দেবে এবং পা দুটোকে বেঁধে দেবে। পা দুটোকে কি করবেন? বেঁধে দেবে। হাজির একটা কথা বলি, যদি আমরা কোনো বাচ্চাকে সামনে নিয়ে এসে দেখাতে চাই, তাকে সম্ভব? কোনো বাচ্চা পর ভয় পাই কিনা? আচ্ছা, তাজুল ইসলাম, আমি কাপড়ে কাপড় কেটে দেখাতে চাই যাতে ওনারা সবাই শিখে। এই জন্য একটা থান যদি আনা যায়, সাদা কাপড়ের থান, হ্যাঁ হ্যাঁ এনে রাখো, আমি একটু কেটে ওনাকে দেখাবো। আজকে ওনারা এই কথা বলতেই পারবেন আমি জানি না, সবাই বলবো আমরা শিখে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো কথাটা, যে মারা যাওয়ার পরে কাজ কি? তাকে তার গাল টাটকা দিতে হবে, চোখ বন্ধ করে দিতে হবে, হাত পা সোজা করে দিতে হবে, আর পাটা বেঁধে দিতে হবে। পা যেন আঙ্গুল না বাঁধা হয়, এরকম না হয় বুড়ো আঙ্গুল বেঁধে দিচ্ছে, হাত বেঁধে হবে পুরোটা। আপনি হাত এরকম করেন তো, এই যে এরকম করে বাঁধতে হবে। এরকম যেন না হয় যে শুধুমাত্র এই আঙ্গুল বেঁধে দিচ্ছে। কথা বুঝছেন? শুধু আঙ্গুল বাঁধা না হয়, বরং কি করতে হবে? এরকম বেঁধে দিতে হবে। আঙ্গুল বাঁধলে কি হয়? শুধু আঙ্গুলে ফাঁকা হয়ে যায়, আঙ্গুলে ব্যথা লাগে। এই জন্য পাটা বেঁধে দিতে হবে, কারণ একটু পরে শক্ত হয়ে যাবে, পাশ পাড়ায় গেলে সমস্যা, হা করে থাকলে সমস্যা, মুর্দা তাকিয়ে থাকলে মানুষ ভয় পায় তাকে দেখলে। এই জন্য চোখ বন্ধ করে দিতে হবে। তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কি কি কাজ? মুখ বন্ধ করে দেওয়া, হ্যাঁ এই তো আমার ভাইজান বলতেছে, হ্যাঁ মুখ বন্ধ করে দেওয়া, চোখ বন্ধ করে দেওয়া, হ্যাঁ হাত পা সোজা করে দেওয়া, পা বেঁধে দেওয়া, আর মাথাটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে আপনার মনোযোগ সহকারে শুনতেছেন। এবার শেষ। এখন আমার কাজ হলো একজন বাচ্চাকে, মানে মুর্দাকে গোসল করানো। মুর্দাকে গোসল করাবার জন্য আপনি কিছু প্রস্তুতি আছে। প্রথম হলো গোসলটা কোথায় করাবেন? এই কেজি আনো কিন্তু সুজন, তাজুল মামা একটা কেজির সাথে আনো। তো মুর্দাকে যখন এখন গোসল করাবো, গোসল করানোর সিস্টেমটা কি? গোসল করানোর সিস্টেম হলো যে এই ব্যক্তিকে যখন আমরা গোসল করাবো, গোসলের জন্য একটা জায়গা রেডি করতে হবে। গোসলের জন্য কি লাগবে? কথা বলবেন। গোসলের জন্য একটা জায়গা রেডি করতে হবে। মনে করেন এটা একটা গোসলের জায়গা আমি রেডি করছি, এটা একটা কি? তার চোখ। এখানে আমি তাকে শোয়াবো, আমার শোয়ানোর জায়গা। এখানে আমি তাকে শোয়াবো, একটা জায়গা রেডি করতে হবে, যে জায়গার উপর গোসলের খাট লাগবে।
খাটের চারপাশে একটা ঘেরা দিতে হবে। কি লাগবে? ঘেরা দিতে হবে। মুর্দাকে খোলা মাঠে গোসল করানো যাবে না। অনেক জায়গা আছে গোসল করানোর জন্য মশারি বানায়, উপর দিয়ে বাড়ি থাকে। এই মশারিতে গোসল করানো খুব কষ্ট, যাদের অভিজ্ঞতা নেই তারা জানে না। তো হলো এই যে আমি এখানে তাকে কি করলাম, এবার শোয়ালাম, গোসল তৈরি করলাম। এখন গোসল করার পর পানিটা গড়ে যাবে কোথায়? পানি গড়ে যাওয়ার জন্য যদি এমনি কোনো নালা থাকে, রাস্তা থাকে যেদিক দিয়ে গড়ে দিক চলে যাবে, তাহলে নালা করার দরকার নেই, ড্রেন করার দরকার নেই। যদি ড্রেন না থাকে তখন এর চারপাশ দিয়ে ড্রেন করতে হবে, চারপাশ দিয়ে মাটি কেটে ড্রেন করতে হবে এবং এর মাঝখানে নিচে গর্ত করতে হবে, যাতে করে সব পানি নিচে গিয়ে জমা হয়। এইটুকু বুঝতে পেরেছেন? গোসল করানোর জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। গোসলের জায়গা ঠিক আছে? এবার গোসল করানোর জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। 1 নাম্বার, গোসল করানোর জন্য গরম পানি লাগবে। গরম পানির ভিতরে গুড়ের পাতা দিতে হবে 7টা। কি দিতে হবে? গুড়ের পাতা কয়টা দিতে হবে? 7টা গরম পানি দিতে হবে। যদি গুড়ের পাতা না থাকে তাহলে পটাশ দিতে হবে। পটাশ, পটাশ জেনে নিন, জেনে নিন চেনার কথা। তাহলে পানির মধ্যে কি দিতে হয়? পটাশ দিতে হয়। এই পানি আমি গরম করলাম, গুড়ের পাতা আমরা পেয়ে থাকি, গুড়ের পাতা দই সুন্নত, এটাই দেবে। গুড়ের পাতা দিয়ে পানি গরম পানি আমার রেডি রাখতে হবে। আমার জন্য এর জন্য 2টা বালতি, 2টা মগ লাগবে। 3টা বালতি হলে সুন্দর হয়। একটা গরম পানি, আর একটা ঠান্ডা পানি, আর একটা মিক্স করা পানি। গরম পানি ঠান্ডা পানি একটা এটা মিক্স করবে। এই জন্য 1 বালতি গরম পানি রাখবেন, 1 বালতি ঠান্ডা পানি রাখবেন, আর একটা বালতি খালি রাখবেন। গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিক্স করবে। হলো? এই যে গরম পানি মিক্স করে এখন তাকে গোসল করার জন্য পানি রেডি করবে। গোসল করা থেকে আমার কয়েকটা জিনিস লাগবে। একটা জিনিসের ভিতরে কি কি লাগবে? গ্লাভস লাগবে, গ্লাভস, গ্লাভস লাগবে, গ্লাভস, হ্যান্ড গ্লাভ আছে না? গ্লাভস লাগবে। তারপরে সাবান বা সাবান জাতীয় জিনিস লাগে, অর্থাৎ শ্যাম্পু হলে চলে, সাবানে আলাদা প্রয়োজন নেই। কুলুপ করাবার জন্য আগে আমরা কাপড় ব্যবহার করতে হবে, টিস্যু হলে চলে। কুলুপ করানোর জন্য টিস্যু হলেই চলে, টিস্যু লাগবে। কর্পূর লাগবে, কর্পূর এনে রাখবেন। আগরবাতি লাগবে, আগরবাতি জ্বালানোর জন্য একটা ম্যাচ অথবা ম্যাচ লাইট লাগবে, আর একটা কেচি লাগবে। হলো? বুঝতে পারছেন কথা না? এবার কেউ যদি এরকম থেকে থাকে গোসল করানো দেখানোর জন্য, মানুষ একটু থাকলে ভালো হতো, আমি তাকে একটু দেখাতে পারতাম। আচ্ছা, কেউ হয়তো বা রাজি হবেন না, আপনারা ভয় লাগতেছে কাছে। তো এখানে এখন যে বিষয়টা, সেটা এখন আমি মুর্দাকে গোসল করানোর জন্য নিয়ে আসবো। তো মুর্দাকে গোসল করানোর জন্য নিয়ে আসার সময় কি করতে হবে? প্রথম কাজ, আগরবাতি দিয়ে খাটের চারপাশে ধোঁয়া দিতে হবে। 3 বার দিতে পারেন, 7 বার দিতে পারেন। ও বড় মানুষ, ছোট মানুষ লাগবে ঘুরেন ঘুরেন। তো চারপাশে কি করতে হবে? আগরবাতি দিয়ে ধোঁয়া দিতে হবে। ঠিক আছে, মনে রাখবেন। প্রথম কাজ, খাট রেডি করছি, এখন মুর্দা নিয়ে আসবো ঘর থেকে বাইর করে। বাইর করার আগে প্রথম কাজ কি? চারপাশে আগরবাতি জ্বালাইছি না, এই আগরবাতি ধোঁয়া দিয়ে এরকম করে চারপাশে আমি এরকম করে ধোঁয়া দেবো। চারপাশে আমার ঘুরে ঘুরে দিতে হবে, খাটের চারপাশে ঘুরে 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 দিতে হবে। আগরবাতি দিলাম, দেওয়ার পর এরপর মুর্দাকে আনতে হবে। মুর্দাকে আনার পর তারপরে তার গায়ের উপরে একটা কি দিতে হবে? রঙিন চাদর দিতে হবে। কেমন কেমন চাদর? রঙিন চাদর। রঙিন কেন? সাদা কাপড়ে ভিজে গেলে দেখা যায়, রঙিন একটা বিছনা চাদর দিয়ে দিল। আনার পর এই যে ব্যক্তি মারা গেছে তার গায়ের কাপড়, তার গায়ে যে গেঞ্জি আছে না, গেঞ্জি থাকতে পারে, নাও থাকতে পারে, গেঞ্জি থাকতে পারে, জামা থাকতে পারে, অথবা হাসপাতালে গেলে কোনো জায়গায় ব্যান্ডেজ থাকতে পারে, হ্যাঁ, পট্টি থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, এগুলো দূর করতে হবে। এখন যে গেঞ্জি থাকতে পারে তাকে গেঞ্জিটা কাটতে হবে। কাটবে কিভাবে? কেসি দিয়ে এই মাথা দিয়ে কেটে এইদিকে নিয়ে আসবে, আবার এই মাথা থেকে এদিকে আনবে, এদিক থেকে কেটে এদিকে নিয়ে আসবে। তার মানে এই কাটলেই অটোমেটিকলি আলগা হয়ে গেল। যখন আলগা হয়ে গেল, কাপড় কাটা শেষ, কাপড় কাটা শেষ হয়ে গেল, কাপড় শেষ, পরনের লুঙ্গিটা তার বের করে ফেলতে হবে, পরনের কাপড়টা ফেলতে। এখন তার গায়ে কোনো কিছু নাই, এখন শেষ হয়ে গেল, পোশাক আলাদা করে দিলাম। তাহলে মুর্দাকে এনে কি করলাম? মুর্দাকে আনার আগে দিচ্ছি,
মুর্দাকে এনে কি করলাম, তার শরীর থেকে পোশাক পরিচ্ছদ দূর করলাম, তাই না, খুলে ফেললাম। গায়ের উপর কি দিলাম, রঙিন একটা চাদর দিলাম। আর একটা রঙিন চাদর এক্সট্রা রাখতে হবে, কাপড় পাল্টানোর সময় এই ভিজাটা সারাই শুকনাটা দেওয়া লাগবে সেই জন্য। তাহলে এখন যখন এই মুর্দাকে আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সবকিছু কাপড় যখন খোলা হয়ে গেল, এখন প্রথম কাজ হলো তাকে কুলুপ করানো। কি করানো, কুলুপ করানো। পায়খানার রাস্তায় 3টা, পেশাবের রাস্তায় 1টা। পুরুষদের হলো পায়খানার রাস্তায় 3টা, মেয়ে হলো 1টা, সামনের রাস্তায় 1টা। আর মেয়েদের শুধু পায়খানার রাস্তায় করালেই হয়, সামনের রাস্তায় না করালেও চলে, যদি করে মুস্তাহাব করলে করাইতে পারে। কুলুপ করাবে কিভাবে, নিজের হাতে তো গ্লাস পরানো আছে, এরপর এক্সট্রা আর একটা কাপড় লাগাবে হাতে, যাতে করে হাতের দ্বারা তার শরীরের অঙ্গ স্পর্শ বোঝা না যায়, এই কারণে হাতে লাগাবে। এরপর পা দুটো আলগা করে তারপরে হাত দিয়ে তার কি করবে, এই আপনার মাটি ইয়ে করবে, ঠিক আছে, পায়খানার রাস্তায় কুলুপ করাবে। পায়খানার রাস্তায় কুলুপ করানোর সময় যদি দেখেন মল বেশি আসে, তাহলে সেটাকে একটু ধুয়ে ফেলবে। এই কথা বুঝতে পেরেছে, পরিষ্কার করে ফেলবে। এরপরে পেশাবের রাস্তায় কুলুপ করা। তাহলে কাপড় চোপড় খোলার পরে কাজ কি, কুলুপ করানো। কি করা, কুলুপ করানো। কুলুপ করানো শেষ হয়ে গেল। এরপরের কাজ হলো যে তাকে উজু করাতে হবে। উজু করানোর সময় প্রথমে আমরা যে নামাজে উজু করি না, 2 হাত ধোয়ালেন, তারপরে হলো তাকে কুলি করাতে হবে। এখন এই ব্যক্তিকে আমি কুলি যে করাবো, যেই ব্যক্তি কুলি করাবো, কোনো মৃত ব্যক্তি কি আসলে কুলি করে পানি ফেলতে পারবে? এই জন্য কুলি করানোর একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো যে কাপড় ভিজায় আঙ্গুলের সঙ্গে লাগাতে হবে, লাগায় আঙ্গুল দিয়ে এরকম গালের ভিতরে মুছে দিতে হবে, এরকম করে পরিষ্কার করে দিতে হবে। কয়বার করতে হবে? 3 বার। কয়বার? 3 বার। কুলি করার পর কি করি আমরা? উজু করার সময় নাকে পানি নেই, এখন তাকে নাকে পানি দেওয়া যাবে না, নাক কি করতে হবে? মুছে দিতে হবে, বাস গেল। এরপর নাক মুছার পর কি করতে হবে? এবার তাকে মুখ ধোয়াতে হবে নাকি? মুখ ধোয়ানোর সময় গালের ভিতর যেন পানি না ঢোকে, এই জন্য 2 আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরতে হবে, চেপে ধরে তারপর মুখের উপরে আর নাকের তুলা ঢোকায়, তারপর পানি ঢেলতে হবে। মুখ ধোয়াই দিলাম, এরপর 2 হাতের কবজি পর্যন্ত ধোয়াইতে হবে, এরপরে মাথা মাসে করতে হবে, এরপর পাও ধোয়াইতে হবে। অর্থাৎ আমরা নামাজে যেরকম উজু করি, উজু করানো হয়ে গেল। তাহলে উজু করানো শেষ, উজু করানো শেষ। এবার আবার বলি, মুর্দাকে প্রথম আনার পরে কি করছি? শরীর থেকে কাপড় খুলে ফেলছি, একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি নাকি? তারপর কি করছি? কুলুপ করাইছি। তারপর কি করছি? উজু করাইছি। উজু করার সময় কুলি করাইছি কিভাবে, আর নাকে পানি দিচ্ছি কিভাবে? কাপড়, ভেজা কাপড়, ভেজা কাপড়, কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। ভেজা কাপড় দিয়ে নাক মুছতে হবে, কিন্তু আঙ্গুলের সাথে নিতে হবে। হয়ে গেল, তাহলে হলো। আচ্ছা, এরপর এখানে যারা আছেন, এরপর যত মুর্দা আসবে আপনারা গোসল করাবেন। একটা মুর্দা গোসল করে প্রচুর সাবধান করেন আল্লাহ, প্রচুর সাবধান করেন, অনেক সাবধান করেন। তাহলে এবার আমাদের কি করা হলো? এদেরকে আমি এই কুলুপ করানো শেষ করলাম, এখন তাই গোসল করাবো। এখন গোসল করানোর জন্য কিভাবে কি করবো? গোসল করানোর জন্য সিস্টেম হলো, গোসল করানোর জন্য সিস্টেম হলো, মনে করেন এই একটা মুর্দা এখানে আছে, এই মুর্দাটা এইদিকে মাথা, এইদিকে দিলাম পা, বুঝছেন কথাটা? যদি এইদিকে মাথা থাকে, তাহলে এই মুর্দার ডান কোনটা বাম কোনটা? মাথায় দিকে, এই পাশে ডান, এই পাশে বাম। এই মুর্দাকে বাম কাঁধে শোয়াতে হবে, কথা বুঝছেন? বাম কাঁধে শোয়ানোর পর এই গায়ের উপরে পানি ঢালতে হবে, চাদরের নিচ দিয়ে ঢালতে হবে, কিন্তু দেখা যেন না, উপর তো ঢালতে পারে। ও পানি ঢালার আর একটা কাজ আছে, পানি ঢালার আর একটা কাজ আছে, সেটা হলো মাথা এবং তার চুল, মাথা এবং দাড়ি সাবান বা সাবান জাতীয় জিনিস দ্বারা ধুইতে হবে। ধোয়া যখন শেষ হয়ে গেল, এরপরের কাজ হলো যে তাকে আমি ডান পাশে পানি দিয়ে এই পাশে ধোয়াই, এই পাশে ধোয়াইলাম। যখন এই পাশে তাকে ধোয়াইলাম, এমন ভাবে দিতে হবে পানি ঢাললে যেন পানি ঘুরতে ঘুরতে নিচ পর্যন্ত দেয়, এই পাশের জন্য নিচ পর্যন্ত পানি আসে। অর্থাৎ এখানে পানি ঢাললে যেন এই পাশে এসে লাগে, পুরোটা ধোয়ালো। এরপর এই পাশ থেকে শোয়া যায়, আবার এই পাশে কাত করলাম, কাত করে আবার এই পাশ থেকে এই পাশে পানি। এই যে পানিটা ধুইলাম, কয়বার হলো তাকে পানিটা গায়ে ঢালা? 2 বার। তৃতীয়বারের বার তার মাথা নিচে হাত দিয়ে তাকে বসাইতে হবে, পুরোপুরি না হলেও যতটুকু করা। এরপর পেট মুছে দিতে হবে,
এই পেট মুছতে হবে কয়বারের বার? দুইবার পানি ঢালার পর। ঢালার পরে তার পেট থেকে কোন ধরনের কোনো বের হতে পারে, ময়লা বের হতে পারে, মল বের হতে পারে, তখন শুধু পানিটা দিয়ে ওটা ধুয়ে দিলেই হয়তো, নতুন করে গোসল করানোর প্রয়োজন নেই। কথা বুঝছেন? আচ্ছা, হয়ে গেল। এরপরে আরেকবার করতে হবে কি, এই পেট মাসে করার পর তারপর আবার এরকম শোয়, তারপর আবার পানি ঢালতে হবে তার ডান কাঁধে, আবার বাম কাঁধে শোয়, ডান কাঁধের উপরে ডান কাঁধে পানি থাকবে। এই হলো তার গোসল করানো। এই যে আমি গোসলটা করাইলাম, বুঝেছেন কিনা? আপনি কি বলেন? শোয়াই দেওয়ার পরে তার তাকে মাথা দাড়ি শ্যাম্পু দিয়ে কুলুপ করার পর গোসল করানো লাগবে না? পরে মাথা দাড়ি শ্যাম্পু দিয়ে দিলেন, ডান কাটতে বাম কাঁধে শোয়াতে হবে। বাম কাঁধে শোয়া ডান পাশে পানি ঢালতে হবে। বাম কাঁধে শোয়ালে ডান কাঁধে উপরে ওঠে, কি ডান কাঁধে পানি ঢালতে হবে। এখানে পানি ঢালবো যেন এই সাইড সব পুরো শরীর ভিজে যায়। হ্যাঁ, আবার ঘুরাই ওই পাশে দেবো, হ্যাঁ, দিয়ে ওই পাশ থেকে মানে বাম কাত থেকে পানি ঢেলে পুরো শরীর ভিজাই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তাকে উঠায় বসাবো, বসায় পেট কাছে করে দেবে। এটা কত, কয় নম্বর? 2 নম্বর এর পরে, 3 নম্বর গোসলের আগে। তারপর দিয়ে তারপরে যদি মল বের হয় পানি দিয়ে ধুয়ে দেবো, হ্যাঁ, তারপর ধুয়ে শোয়াই শোয়াই দেবো। তারপর আরেকবার, ডান কাতে আরেকবার। পানি দিয়ে ধুয়ে পানি দেবো। বুঝেছেন? আপনারা শিখেছেন? পারবেন ইনশাআল্লাহ? আজকে কি করে একটা কাজ হলো আপনি জানেন? আচ্ছা, গেল। এরপর কাজ হলো, এখন লাস্ট ফিনিশিং। কর্পূর চেনেন? কর্পূর পানিতে গুলায় সারা শরীরে কর্পূরের পানি দিতে হবে। সারা শরীরে সাবান দিতে হবে এর কোনো জরুরত নাই, দিলে দিতে পারে। অনেক জায়গায় দাঁত খিলাল করায়। আমি অনেকগুলো কিতাব পড়ছি, কোনো জায়গায় দাঁত খিলার কথা পাই না। অনেক চেষ্টা করছে, কোথা থেকে দাঁত খিলালে আসতে জানি না, মুদ্রাকে দাঁত খিলাতে করে দিলে মুদ্রার কষ্ট হয়। তাহলে গোসল যখন শেষ হয়ে গেল, কর্পূরে পানি দেওয়া হয়ে গেল, এখন কর্পূরে পানি শেষ হওয়ার পর এরপরে ভেজা কাপড়টা সরায় শুকনা কাপড় গায়ের উপর দেবে। শুকনা কাপড় দিয়ে যদি এরকম, ওই শুকনা যে চাদরটা দিচ্ছে যদি এরকম চাপেন, তাহলে কি হবে? গা শুকায় যাবে। আর মাথা আর দাড়ি কোনো টিস্যু দিয়ে হোক আর সাদা কাপড় দিয়ে হোক, যে কোনো কাপড় দিয়ে হোক, সেটাকে মুছে দেবে। বাস মোছা হয়ে গেল। এখন তার কি হয়ে গেল? তার পুরোটা শুকায় গেল। শুকায় যাওয়ার পর এরপর তাকে এখন আমরা কাপড়ের কাপড় হলো পড়াবো। এখন কাপড়ের কাপড় যে আমরা পড়াবো, কাপড়ের কাপড় কাটতে তো হবে। কাপড়ের কাপড় কিভাবে কাটতে হয় সিস্টেম আছে। আমি কইছি নিজে কেটে দেখাবো যেভাবে কাটতে হবে। পুরোটাই কাটে নাই, কাটে নাই না একবারে বড় মানুষ একবারে একটা সেট দিয়ে দেন, যাতে এটা আর অন্য যে কাউকে দিয়ে দিন দিয়ে দিবে। নষ্ট না। আচ্ছা, এই যে কাপড়, এই কাপড়ের মধ্যে পুরুষদের কাপড় হবে 3টা। এটা নাও একবার। হ্যাঁ, না করো না, কাপড় হবে 3টা। কয়টা? একটা কাপড় যে কাটবো আমি, সেটা হলো মাথার উপরে এত পরিমাণ রাখবো যেন আমি এটা কি করতে পারি, বাঁধতে পারি। এই জন্য এটা আধা হাতে একটু বেশি রাখবেন। আধাতে কম রাখলে অংশ সমস্যা হয়, আধা হাতে বেশি রাখবেন, কোন 1 হাতের মধ্যে। ঠিক এইখানে লম্বা করে চলে যান। লম্বা যাও তো, একটু উঠাই উঠাও। এটা হলো তার পা পর্যন্ত। এদিকে পায়ের দিকে আবার লাগবে না, এতখানি এতখানি কাটতে হবে। কাটবে একটু, হ্যাঁ, একটু বড় মাস হয়ে যাবে। খানটা নিয়ে আসতে উপরে দেখবেন, এখান থেকে আপনি 1 হাত না আরেকটু উঠান মাথার উপরে। উপরে ঠিক আছে। এখানে হ্যাঁ, এর পা পর্যন্ত এখানে আর বেশি না, এখানে ঠিক আছে। আর এখন আছে শুনলে পরে হঠাৎ দিলেই কাটি কুটি দেবে। এই যে একটা কাটলাম, এই যে একটা কাটলাম, এই কাটা দেখি, দেখো এই যে এটা কাটলাম,
আর একটা এই সমপরিমাণ কাটলে চলবে, এতটুকু, অথবা এর চেয়ে একটু বড় করলেও ভালো। কি কথা বলছেন? এটা সমান, তবে আর একটা সমানই কাটবে, এটা সমান, এটা সমান আপনি, হ্যাঁ দেখা তো বোঝানো দেখা এরপরে এখান থেকে আমরা কেটে দেব। তাহলে কয়টা কাপড় কাটলাম? এই দুটা হলো ইজার আর লিফাফা, মানে নিচে বিছানো কাপড়। নাম ইজার লিফাফা নাম বুঝতে রাখার কোনো দরকার নেই, দুইটা লম্বা কাপড় বিছাইতে হবে, শেষ। ঠিক আছে, এরপর আরেকটা কাপড় লাগবে, তার কামিজ। কামিজ মানে কি? জামা। আরবি হলো কামিজ, এটা জামা। এখন জামাটা কোন পর্যন্ত থাকবে? আমাদের দেশে একটা ভুল প্রচলিত কথা আছে, এই কথাটার আমি অনেকভাবে খুব তাহাকিক করেছি, পড়েছি, কেতাবাদি পড়ে পড়ে খেয়াল করেছি যে কি অবস্থাটা এখানে ভুল জিনিসটা আছে। সেটা হলো মানুষ হাঁটুর নিচে অল্প একটু রেখে দেয় কাপড় জামাটা, এইটা করে। কিন্তু নিয়মটা কি? নিয়ম হলো হাত থেকে শুরু করে একদম পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত তার হলো কামিজটা হবে। যে কথা বুঝছেন? এই কথাটা আমাকে এর আগে দোকানে বলছি, অনেকে বলে না না এটা কি কো কি কো, এবং আমাদের মাদ্রাসার বড় বড় মুফতি সাহেবরা যারা ছিলেন ওনারাও প্রশ্ন করছেন, পরে বলে বলছে ও না ওস্তাদ ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। তাহলে আরেকটা যে থাকবে কামিজ, সেটা হলো কাঁধের থেকে নিতে হবে। কোথা থেকে? কাঁধ। এই যে এখানে এখন এইটা যে ডবল না আছে না, এটা এখন কিভাবে জামা হবে, তাই না? তার মানে এটা যখন গায়ে পড়াই দেবো তখন এদিক ওদিকে চলে যাবে। এখন এই কামিজটাকে আমরা কি করবো? এই পাশে যে বহর আছে, বড় মাসের হবে কোনোভাবে? হবে না, হবে না। এইটা যদি আপনি করেন, দেখেন অর্ধেক আসে, একটা বড় মানুষের কত হয় দেখেন, এই প্যাঁচ উঠবে না, এই যে দেখেন প্যাঁচ উঠবে না, কত কম হয়েছে না? এই জন্য পাশ দিয়ে আর একটু কাপড় এক্সট্রা সেলাই করে দিতে হবে। এখন এটা তো হলো কামিজ, এই কামিজটাকে এবার আমি এরকম ভাঁজ করলাম, এই ভাঁজ করে এখান থেকে আমি এবার কেটে দেবো। আমার ধরো ছোট্ট, এখান থেকে কি বানালাম? জামা। এই জামার গলা কাটলাম, এখন এই বুকের এখান থেকে ফাটতে হবে। উপরে এক অংশ কাটবো না দুই অংশ কাটবো? এক অংশ, তাহলে একটা নিলাম। এটা আপনি একটা আন্দাজ করে কেটে দেবেন, হয়েছে? এখন এইটাকে যদি ওই দুটো আগে বিছাতে হবে, আর পরবর্তীতে এইটাকে কি করতে হবে? বিছাবো যখন, বিছানোর আগে এই উপরে অংশটাকে ভাঁজ করে এরকম করে রেখে দিতে হবে। কি কথা বলছেন? রেখে দিয়ে তারপরে মুখটাকে শোয়ানোর পর মাথা এখানে যখন যাবে তখন এটা উঠে দিতে হবে। এবার আমার তুমি কষ্ট নিও না, তোমার দেখাই, এই দেখো, এই হলো কামিজ। হয়েছে? হয়েছে? ঠিক এইরকম করে এইভাবে পড়বে, এই গেল। এখন আজকে কাপড় কাটা শিখছেন কে কে? আর কেউ শেখেন নাই? খালি কজন শিখছে? আপনারা কেউ শেখেন নাই? শিখেও যদি হাত না তোলেন অকৃতজ্ঞতা হবে। শিখছেন আলহামদুলিল্লাহ, সবাই শিখছেন? আজকে সাহস করে কাটবেন, এরপরে কাগজ দিয়ে কাটবেন আগে। কি ইনশাআল্লাহ করা যাবে? হাত নামান, হাত নামান। এতগুলো মানুষ আছে কাপড় কাটা, কাপড় কাটার জন্য কি দর্জির কাছে যাওয়া লাগবে? ওই হুজুরের কাছে দৌড়ানো লাগবে? কিচ্ছু না। আমার বাবার কাপড় আমি কাটবো, আমার বউয়ের কাপড় আমি কাটবো, আমার মেয়ের কাপড় আমি কাটবো, আমি কেটে দেবো। হলো? তাহলে কামিজ হয়ে গেছে। কামিজের পরিমাপ কত দূর যাবে?
নাকি এই হাঁটুর অর্ধেক পর্যন্ত? হাঁটুর অর্ধেক না, কোন পর্যন্ত? একদম পুরো আঙুল পর্যন্ত। এই জিনিসটা মনে রাখবেন, এখানে মানুষ ভুল করে, এই জন্য কথাটা বলবো। তাহলে কাফনের কাজটা হয়ে গেল। এখন কাফনের পাশে যখন থাকবে তখন কি করতে হবে? যখন জায়গা কম পড়ে যাবে, যেমন এটা বহর ছোট, এই জন্য আমার কি করতে হবে? জোড়া দিতে হবে সেলাই করে। এখন এটা বিছাবার জন্য একটা সিস্টেম, এটা সুন্নত মূলত কিছু না, এটা মাত্র একটা পদ্ধতি না আপনাকে বলে এরকম। সুজনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আপনাদের সারা জীবন মনে করা লাগবে এই ছেলেটার কারণে আজকে আমরা এটা শিখে গেছি। কোনো ওয়াজ মাহফিলে এগুলো শেখায়? কোন জুমার মসজিদে আলোচনা করে? এগুলো জীবনে যে লাগে কি লাগে না? সারা জীবনে লাগে। খুব কঠিন কিছু, সহজ না। এই যে যখন কাপড়টা আমরা করবো, এই কাপড়টাকে ধরো, এই কাপড়টাকে যখন আমরা বিছাবো তখন আমরা দুই পাশে এরকম মোড়াই নেবো, এরকম করে মোড়াও, এরকম করে মোড়াও, বলো না, মাথায় ধরো, মাথায় ধরো। এই জন্য একটা প্রজেক্টর হলে মহিলারা দেখতে পাবে। এবার দেখেন এইখানে তুমি মাথায় ধরো না কেন? মাথায় ধরেছে। এইটা যখন আমরা বিছাবো, যদি এরকম সরাসরি বিছাই দেই তখন খাটের পাশ দিয়ে পরে ময়লাতে পড়তে পারে। কথা বলছেন? এই জন্য একটা সিস্টেম করতে হবে। কি করতে হবে? মোড়াও, এরকম মোড়াও, এরকম মোড়াইতে হবে। এটা কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত কিছু না, এটা কাজের সুবিধার জন্য। এরকম করে মোড়ায় রাখবেন, এরকম মোড়াও, 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 এরকম। এই আমার মোড়ায় রেখে দিই, ঠিক আছে? মোড়ায় রেখে দিচ্ছি, এরকম করে রেখে দিচ্ছি, এরকম করে নিয়ে গেছি। এটা কোনো এক জায়গায় ঘরে অথবা মসজিদে এরকম করলাম, করার পর পরে করলাম কি, এটা নিয়ে যখন খাটের উপরে রাখো, খাটের উপর গেলাম বুঝছাও। এবার খাটের উপরে রেখে মাঝখানে আমার কতটুকু মনে করেন খাড়ে এতটুকু, তাহলে আমি দুই পাশ দিয়ে অতটুকু মতো ছাড়াবো, এইটুকু ছাড়াই দিলাম, ঠিক আছে? তারপর যখন লাস্টটা শোয়াবো তখন পুরোটা ছাড়ায় তখন তার গায়ের উপরে। এখন গায়ের উপরে যখন দেবো তখন কোন পাশটা আগে উঠাতে হবে বলতে দেখি? না, আগে বাম পাশ। আপনি নামাজের সময় ডান হাত আগে দেন না বাম হাত আগে দেন? আগে বাম হাত, তারপর ডান হাত। তাতে কি হয়? ডান হাত উপরে পড়ে। যদি আগে ডান হাত দেন পরে বাম হাত দেন, কি হবে? বামটা উপরে পড়ে যাবে। তাহলে এই পেজটা এরকম যে নামাজের সময় কোনটা দিই? বাম আগে দিই, তাহলে বামটা আগে দিলাম, এরপর ডানটা দিলাম, তাহলে এবার ডান পাশটা উপরে থাকলো। এইটা হলো পুরুষদের। পুরুষদের কয়টা কাপড়? তিনটা। পুরুষদের কাপড় কাটা শিখছেন? কামিজ কাটা শিখছেন? জামা কিভাবে কাটতে বুঝছেন? আলহামদুলিল্লাহ। এবার যাই মহিলাদের কথা। মহিলাদের আর দুটো কাপড় বেশি লাগবে। কয়টা? দুইটা। আজকে অনেকেই মনে করতেছে কি আর হুজুর শিখায় আর ওয়াজ কি করে, খালি কিস্সা কাহিনী কয় আর কত শুনবো, ইউটিউবে শুনবো, এরকম না? ইউটিউবে শুনে না। আজকে এখানে যারা আছেন তারা অনেক ভাগ্যবান। এই কাপড়টা দাও, আরেকটা কাপড় দাও, কাপড় যেটা বাঁচছে, এই বাঁচা কাপড় দেখছে কাপড়টা দাও। হ্যাঁ, তো এটি বাঁচছে। আচ্ছা, এখন এইটি বেঁচে গেল। এখন একটা মেয়ে মানুষের জন্য আর এক্সট্রা দুইটি কাপড় লাগে। একটা হলো সিনা বন্ধ। সিনা বন্ধ, সিনা মানে কি? বুক। বন্ধ মানে কি? বাজার বন্ধ করা। হ্যাঁ, বুঝতে পারছি। একটা সের বন্ধ, এটা বলে আর কি, সের মানে হলো মাথা, বন্ধ মানে মাথা বাঁধার জিনিস, অর্থাৎ বুক আর মাথা বাঁধার কাপড়। ওকে, বুক বাঁধার কাপড়, মাথা বাঁধার কাপড়, ওই সের বন্ধ, সিনা বন্ধ, এসব দরকার নেই। আপনি কি করবেন? বুক বাঁধার কাপড়, মাথা বাঁধার কাপড়। এখন বুকের কাপড়টা কতটুকু নেবো সেটার একটা পরিমাণ দেখে। তুমি আসো কাছে, আমরা একটু ভালো করে শোনো। হ্যাঁ, বুকের কাপড়টা কতটুকু নেবো? এইখান থেকে, এই বগল থেকে শুরু করে এই তার নাভি, এখানে এই যে বুক থেকে শুরু করে নাভি এই পর্যন্ত আমি তার কাপড় কেটে নেবো। এবার তাহলে তাদের কাপড়টা কাটি, যে আমি দেখি এই বুক থেকে ও এরকম এই পর্যন্ত আসছে। এটার জন্য এরকম পেঁয়াজ ধরে চা। হ্যাঁ, এই হলো তার বুক বাঁধার একটা কাপড়, এখান থেকে আমরা কেটে নিই। এটা মানে সিনাবাদের একই সমান হয়েছে, তাই না? একই সমান দিচ্ছে। আচ্ছা, কাটি না, চিঠে দাও।
এখানে দুটো কাপড় হয়েছে, একটা হলো সিনা বাঁধার জন্য। এই সিনা বাঁধ কাপড়টা থাকবে সবার নিচে, মেয়েদের সবার নিচে, যেন কাপড় বাঁধার পর এটা তার বুকের উপর দিয়ে দেখা যায়। যখন সে থাকবে তখন এরকম করে আমি তার বুকের উপর দিয়ে দেবো, এটা বুকের উপর যাবে, ঠিক আছে। আর একটা থাকবে সের বন্ধ, মাথা বাঁধার জিনিস। মাথা বাঁধার জিনিসটা কিভাবে হবে? মুদ্রাটাকে আমরা এই মহিলাটার মাথার চুল যেটা থাকবে, এই চুলটাকে আমরা দুই ভাগ করবো। এই মাথার চুল কয় ভাগ করবো? দুই ভাগ করে দুই পাশে তুলে নিয়ে আসবো, একটা এই পাশে আর একটা এই পাশে, দুইটা হলো। এরপরে এই কাপড়টাকে বেঁধে দেব। কিভাবে বেঁধে দেব? এই যে এরকম করে দিয়ে এখানে মাথার চুল যে আছে, এই মাথার চুলটা এর ভিতরে দিলাম, দিয়ে এর ভিতরে মাথার চুল ঢুকাই দিতে হবে, দিয়ে এরকম পেঁচাতে হবে। এর একটু ছোট হয়ে গেছে, মাথার চুল বড় থাকতে পারে, আপনার মাথার চুলটা খেয়াল করবেন। এর পেঁচায় এটা হলো বুকে, আর এইখান থেকে এই পাশের মাথার চুলটা পেঁচে এই পাশে বুকে, বাস। এই হলে আপনার মেয়েদের জন্য আর একটা থাকবে মাথার কাপড়, এইভাবে দুই পাশে বুকের উপর দেওয়া যাবে। এইবার মেয়েদের জন্য এটা শিখতে পেরেছেন। আপনি আপনার ঘরে গিয়ে আপনার ওয়াইফকে জিজ্ঞাবেন, পারো? পারো না? শিখে নাও, শিখাবেন সবাই। মহিলারা যেমন আমি আমার বোনদেরকে, তারপর খালাদেরকে, ফুপুদেরকে এদের নিয়ে বসছিলাম, এই তোমরা শেখো। আমার মা মরে গেলে আমার বোনে তার চাল গোসল দেবে, আমার বোন তার কাপড় পরাবে, নাকি হাওলাত করা মানুষ করবে? অন্য মানুষদের করাবো, সে ভালো করে নাও করতে পারে। আজকে পুরো কাপড় পরানো শিখছেন কিনা? কাপড় কাটা শিখছেন কিনা? শেখেন না এমন কি আছেন? আজকের এই আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। এখন সাধারণত জানাজার বিষয় টিষয় আছে, ওগুলোকে আরো বলবো, রাত তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, আলোচনা শেষ করবো? না না না, আলোচনা। ও, আচ্ছা মানে কেবল সর্বশেষ কাফন পরে দেন। আচ্ছা, এগুলো আমাদের এই জিনিসগুলো, এগুলো এই কাপড়গুলো ছোট হয়েছে আর বহরও ছোট, যার কারণে এগুলো তুমি অন্য কাজে লাগাইতে পারবে, মনে হয় কাজে লাগাইতে পারবো কিনা জানি না। এই জন্য বলছিলাম যে একটা বড়, আমি আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়ে একবার করছিলাম, থান ধরে নিয়ে আসছিলাম, জানাজারটা শেখাই দেন, যেটুকু লাগবে সেটুকু শেখাবো ইনশাআল্লাহ। জানাজার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, জানাজার সম্পর্কে জানতে চাই ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ এগুলো আমার সবগুলো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বাড়ি থেকে লাশ কিভাবে গোরস্থানে নিয়ে যাবে বা জানাজার স্থানে? দেখি ইনশাআল্লাহ যতটুকু পারি। হ্যাঁ, এরপরেও যখন কোনো জিনিস নিয়ে আপনাদের কাছে প্যাঁচ লাগিয়ে যাবে, জ্বালা বুঝতেছি না, হুজুর এটা পারিনি, আমার মোবাইল নিয়ে কল দেবেন, হুজুর এখন কি করবো শিখাই দেন। কি কথা বলছেন? হুজুর শিখাই দেন কি করবো, নাকি পারবেন ইনশাআল্লাহ? আপনারা এখানে যারা আছেন, জানাজার সবগুলো দোয়া মুখস্থ আছে, এমনকি লজ্জা নেই, শরম নেই, হাত উঠান। আমরাই তো আমরা সবাই ভাই ভাই। জানাজার দাফন কাপড় মানে জানাজার যতগুলি তকবীরের পরে যতগুলো দোয়া পড়তে হয়, সবগুলো দোয়া কার কার মুখস্থ আছে একটা হাত উঠান কষ্ট করে। যাদের আছে তারা হাত উঠান, সবাই করে, যাদের আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেরই আছে, অনেকেরই নাই। দোয়াটা মুখস্থ করে না ভালো, হাত না, হাত না। আমাদের ছোট ছোট বাবুরা ওদেরকে মাদ্রাসা শিখাইতে এগুলো পড়ে। জানাজা নামাজ যখন পড়া হয়, জানাজা কয় তাকবীর শেখা করতে হয়? 4 তাকবীর। জানাজা কয় তাকবীর? 4 তাকবীর। জানাজা নামাজ পড়ার আগে আমাদের একটু নিয়ত করতে হবে, পড়ার আগে ফরজে কিফায়া নামাজ পড়ি, এই মুর্দাকে দোয়া করি 4 তাকবীরের সাথে ইমামের পিছে কিবলামুখী হইয়া আল্লাহ। হুজুর আপনাদের বললেন কিছু মনে থাকে না, বলবেন কি এই মুর্দার জানাজা পড়তেছি এই হুজুরের পিছনে 4 তাকবীরের সাথে, এই মুর্দার জানাজা পড়তেছি এই হুজুরের পিছনে, কোন দিক হয়? কিবলা দিক হয়। কয় তাকবীরের সাথে? 4 তাকবীর। একটু কইতে পারবেন? এই মুর্দার জানাজা পড়তেছি এই হুজুরের পিছনে কিবলামুখী হয়ে 4 তাকবীরের সাথে, এর বলতে পারবেন? এই কথাটাই বলছি, ফরজে কিফায়া নামাজ পড়ি, এই মুর্দাকে দোয়া করি 4 তাকবীরের সাথে ইমামের পিছে কিবলামুখী হইয়া আল্লাহ। এটা আমরা পড়ি। আচ্ছা, আপনাদের যদি কষ্ট লাগে না আপনাদের বলবো, বলবো না, সত্যি যেটা আপনাদের কষ্ট কিছু করতে চাই না। ফজর নামাজের কারো কাজা না হয়, আজকের আলোচনার জন্য এরকম যেন না হয় যে রাত জাগতে ফজর নামাজ পড়তে পারিনি, খবরদার, তাহলে আমার এই আলোচনা সব মাটি হয়ে যাবে। সবাই ফজর নামাজ আমাদের পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ কাছে তৌফিক চাবেন। তো
ফরজে কিফায়া নামাজের জন্য আগে আমাদের নিয়ত করতে হবে। ইমাম সাহেব যিনি থাকবেন তিনি বলবেন যারা এসেছে এবং আসবে আমি সকলের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছি, উনি এতটুকু বলবেন। এখন কিছু কিছু বৃদ্ধ মানুষ আছে যারা এইটুকু বলতে পারেন না, কি কথা বলছেন, কারণ বয়স বেশি হয়ে গেলে অনেক কিছু মনে থাকে না, এত বলা আসে না। তখন সহজ একটা পদ্ধতি ফুকাহা ইকরাম বলে দিয়েছে, ওনারা বলতেছেন এই কথাটা যে ইমাম সাহেব যে নামাজ পড়ে আমিও সে নামাজ পড়ি। কি বলতে হবে? হ্যাঁ, ইমাম সাহেব কি ফজরের নামাজ পড়ে না জানাজা নামাজ পড়ে? তাহলে আপনি কি করতেছেন, কি নিয়ত করলেন? ইমাম সাহেব যে নামাজ পড়ে আমিও সে নামাজ পড়ি, তার মানে কি? তাহলে আপনি জানাজা নামাজ পড়তেছেন। ইমাম সাহেব কয় তাকবীরের সাথে পড়বে? আপনারও 4 তাকবীর। ইমাম সাহেব যেটা পড়তেছে সেটা ফরজ, ওয়াজিব না সুন্নত? ফরজে কিফায়া। আপনারও ফরজে কিফায়া, তাই না? এই জন্য ফুকাহারা বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়তের শব্দগুলো মুখে বলতে না পারে, নিয়ত করতে না পারে, না বোঝে, তখন সে বলবে এই ইমাম সাহেব হুজুর যে নামাজ পড়তেছেন আমি ওনার পিছনে ওই নামাজই পড়তেছি, বাস শেষ, বাস সহজ হয়ে গেল। এই জানাজা নামাজে 2টি জিনিস ফরজ। কয়টি জিনিস ফরজ? এবার জিজ্ঞেস করবো, কিন্তু একবার বলবো, দেখি কয়জন মনে রাখতে পারবো। এই তোমরা বলো না, অন্যদেরকে বলছি। আমি এই 2টি ফরজের কথা একবার বলবো, দেখি কে বুঝতে রাখতে পারে। বলবো? 1 নাম্বার হলো দাঁড়ায় নামাজ পড়া, 2 নাম্বার হলো তাকবীর বলা। কে কে বলতে পারে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে তুমি রহমত দান করো, বরকত দান করো। কয়টা ফরজ? 2টা ফরজ। একটা কি? দাঁড়ায় নামাজ পড়া। আর একটা কি? যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন আর তাকবীর গুলো বলতে পারেন, আপনার নামাজ হয়ে গেছে। মাঝখানে দোয়াগুলো পড়তে পারেন নাই, তাতে সমস্যা হয় নাই। তবে মাঝখানে দোয়াগুলো পড়া হলো সুন্নাত। নামাজে হয়ে গেছে বটে, কিন্তু মানুষের একটা হাত কাটা থাকলে সেও তো মানুষ, কিন্তু পরিপূর্ণ মানুষ না। এই জন্য দোয়াগুলো শিখে নিন, অনেক ভালো দোয়া। এই দোয়াগুলো অনেক সহজ আছে, আমি একটু বলি। প্রথমে আল্লাহু আকবার তাকিয়ে দিবেন, দেওয়ার পর বলতে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এরপরে ওয়াজাল্লা সানাউকা শব্দের বলা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নামাজের মতোই, মাঝখানে একটা শব্দ আছে ওয়াজাল্লা। এরপরে আবার আল্লাহ, না হাত উঠাবে না। জানাজা নামাজ, ঈদের নামাজে প্রত্যেকবার হাত উঠাতে হয়, জানাজা নামাজে প্রত্যেকবার হাত উঠাতে হয় না। আল্লাহ আকবার হাত বাঁধছে না, এরপর আল্লাহু আকবার। এরপর দুরূদ শরীফ। নামাজের ভিতরে আপনারা দুরূদ শরীফ পড়েন না? ওই দুরূদটা পড়ুন। এবার আবার বলুন, কয়টা তাকবীর গেছে বলেন? 2টা। আবার বলুন আল্লাহু আকবার, 3 নম্বর তাকবীর। বলার পর বলতে হবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এটা পুরুষ হোক মহিলা সকলের জন্য। আর যদি ছোট বাবু হয় তাহলে ছেলে হলে বলতে হবে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আর মেয়ে হলে আল্লাহুম্মা জাআল হালানা ফারতা ওয়াজআল হালানা আজরান ওয়া যুফরা ওয়াজআল হালানা শাফিআতান ওয়া মুশাফফা। আচ্ছা, এই দোয়াটা যদি আপনি ইনকেস করতে না পারেন তাহলে আপাতত হ্যাঁ বলবো, বলি। এরপরে আপনি কি করবেন? দোয়াটা পড়বেন। কি কথা বুঝতে পেরেছেন? এই দোয়াটা পড়ার পর দেখুন ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর সময় আপনার হাত ছেড়ে দেবেন। 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন। রাইট, যেমন সালাম ফেরানোর আগে সালাম ফেরাবেন, হাত ছেড়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এটা রাইট। এবার ডান দিকে হাত ছেড়ে ডান হাত ছাড়া, বাম দিকে ছিল বাম দিকে ছাড়বেন, এটাও রাইট। আবার এটাও হতে পারে ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, তারপর হাত ছেড়ে দিলেন, এটাও রাইট। এই কথা বুঝতে পেরেছেন? তাহলে এই হলো আমাদের জানাজা নামাজ পড়ানোর বিধান। পুরুষ যদি হয়, অনেকে জানাজা নামাজে দাঁড়িয়ে যখন তাকবীর দেয় তখন মাথা আসমানের দিকে উঁচু করে। কেন? না না এই কাজটা না, খবরদার তাকবীর নিচে দিকে রাখতে হবে। আল্লাহ খবরদার, এর কোনো দরকার নেই, এটা নিষেধ আছে। খবরদার নিচের দিক তাকাতে হবে, উপরের দিক তাকান যাবে। তো যদি আপনার এই পুরুষ হয় তাহলে তার নাভি সুতা দাঁড়াতে হবে।
আর মহিলা হলে তার বুক সোজা দাঁড়াতে হবে। কোনো কোনো সময় যাকে এমন কনজাস্টে যে হয়তো দাঁড়ানোর সেরকম সুযোগ নাই, তখন যেখানে জায়গায় দাঁড়ালেই হবে। কথা বুঝছেন? একসঙ্গে 2-3টা মধ্যে একসাথে করে সামনে করে জানাজা পড়ানো যায়। একসাথে 3 জন মারা গেছে, 2টা লাশ আসছে, 3টা লাশ আসছে, পাশাপাশি সামনে সামনে রেখে 3টা লাশ একসাথে জানাজা পড়া যেতে পারে। আবার পাশাপাশি রেখেও জানাজা পড়া যেতে পারে। 2 রকম জানাজাই জায়েজ আছে, 2টা জায়েজ আছে। এই সংক্রান্ত অনেক বিস্তারিত কথা আছে, সেই কথাগুলো আমি অবশ্যই একটা বইতে লিখেছি আপনাদের জন্য। আপনারা এক সময় সুবিধা করে সে সময় আপনাদেরকে কখনো সুযোগ করে এটা দিই। আমাদের ভাই বললেন জানাজান আমাদের সূরা কথা পড়া লাগবে কি লাগবে না বিষয়টা, এই কথাটা নিয়ে আমাদের হানাফি মাযহাব যারা আছে, যারা হানাফি মাযহাব অবলম্বন করে, তারা মোটেও সূরা ফাতিহা পড়বে। কি কথা বুঝতে পেরেছেন? তারা মোটেও সূরা ফাতিহা পড়বেন। তবে আমাদের লামাজাবি ভাইরা যারা আছেন, অন্যান্য ভাইরা যারা আছেন, ওনারা এই সূরা ফাতিহা পড়েন, জোরে জোরে পড়েন। কি কথা বুঝছেন? এখন এইগুলো নিয়ে যে অনেক রকমের কথা আছে, সেই কথাগুলো আপনাদের শোনা দরকার নেই। আপনারা শুধু আমল কি করবেন সেটা শুনবেন। কারণ হলো, একজন সাধারণ মানুষ যিনি কোরআন হাদিসের কিছু বোঝেন না, উনি এই সমস্ত যুক্তি তর্ক আর দলিল বুঝতে যাবেন না। উনি আলেমের সাথে জিজ্ঞেস করবেন, আলেম যা বলে সেটা আমল করবেন। তবে আলেমকে নির্বাচন করবেন যে আলেম যেন হক্কানি আলেম হয়, ভালো আলেম হয়, মন গড়া কথা বলে এমন আলেম না হয়, অথবা একটু একটু জানে একটু একটু জানে না, কম কম জানে এরকম মানুষ না হয়। একজন মুহাক্কিক আলেম যেন হয়, তার কাছ থেকে শুনুন। আর দলিল খুঁজবেন কারা? ওলামা ইকরাম। একজন আলেম আরেকজন আলেমকে জিজ্ঞেস করে, ভাই এই মাসলাটা বললেন, এটা দলিল কি বলেন, কোথা থেকে পেয়েছে? এখন কোনো মুফতি সাহেব যদি উল্টা বা ভুল ফতোয়া দিয়ে থাকেন, তাহলে যিনি ফতোয়া দিলেন আপনার আমল নষ্ট হলে, মানে ওনার ফতোয়া অনুযায়ী উনি যদি ভুল ফতোয়া দিয়ে থাকেন, আপনি যদি সেই অনুযায়ী আমল করেন, তাহলে আপনার কোনো দোষ হবে না, দোষটা হবে পুরোটাই ওনার, আপনার আমল ছিল। যার কারণে আপনারা যে বিষয়টা করবেন সেটা হলো যে এই বিষয়গুলো নিয়ে কখনো তর্ক করতে যাবেন। হ্যাঁ, মাযহাব 4টা আছে, বিভিন্ন মাযহাব বিভিন্ন আমল আছে। আর ইদানিকাল আমাদের লামাজাবি ভাইরা যারা আছেন তারা তো অনেক কথা বলেন, অনেক রকম কথা বলেন। হ্যাঁ, এসব কথা নিয়ে আমরা কোনো যুক্তি তর্কের দিকে আগাতে যাব না, বরং আমরা এইটাই চিন্তা করব যে ভাই আমি সহি তরিকা আমল করতে পারি, আলহামদুলিল্লাহ। এই কথা বুঝতে পেরেছেন? এরপরে কবর খনন করতে হবে কেন, এটা তো লাগে। এরপর কবর জিয়ারত করবেন কি করে, সেটা তো লাগে। এত কথা কি আজকে বলে শোনা ধৈর্য আছে? কবর খনন কিভাবে করবেন বলবো? আমি তো মনে হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা, এটা মানে টেনশন করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রোতার কষ্ট হলে আওয়াজ করতেন না। এজন্য আমার সিদ্ধান্ত ছিল যে 9টার পরের কথাই বলবো না। এখন কথা বলতে কিন্তু বেশি সময় এসে গেল। তো কবর খোঁড়া সম্পর্কে সহজ একটা কথা বলবো, খুব সংক্ষেপে 1-2 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হলো কবর খনন করা। আমাদের দেশে যে খনন আমরা করি, আলহামদুলিল্লাহ সেটা ঠিক আছে একরকম, কিন্তু মূলত কবর খোঁড়ার যে সুন্নত তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি কবর খনন করার 2টি সিস্টেম। কি কথা বুঝতে পেরেছেন? কি সিস্টেম? সিস্টেমটা আমি আপনাকে বলি। এটা মনে করেন এটা হলো কবর, গর্ত করছি, এটা খনন করেছি। এই খনন করার পর এই কবরের যে পশ্চিম পাশ, ধরলাম এটা পশ্চিম, এই কথা বলছেন, তাহলে এই পাশে যে দেয়ালটা আছে, এটা তো হলো পুরোটা, এটা হলো পূর্ব পাশ, ধরলাম এটা হলো পশ্চিম পাশ। এই পশ্চিম পাশটা কি করতে হবে? এই দেয়াল থেকে আরো সুড়ঙ্গ করে কেটে যেতে হবে, এরকম আড়া। এই কথা বলছেন, এখান থেকে আরো ভিতরে। এবং যখন লাশটাকে দেওয়া হবে, শোয়ানো হবে, তখন এখানে দেওয়ার পরে লাশটা এরকম কাজ হয়ে থাকবে, সেখানে মাটিটা এরকম কাজ হয়ে থাকবে, এরকম কাজ হয়ে থাকবে। এই পদ্ধতির কবর আমাদের এখানে 1 দিনও চলে যায়। একটা নিয়ম বলছি। 2 নাম্বার নিয়ম, এই আমাদের দেশে এরকম না যে করে কি জানেন, এরকম খাপাসিটা ব্যাখ্যা করে যায়। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে কবর দেওয়াটা, এই যে এভাবে কবর দিবে, আর এইখান দিয়ে কেটে দেবে, এই কবরের দিকে মাটির মুদ্রা চলে গেল এই পাশে, আর এইখানে যে কবরটা আছে এখানে পুরোটা মাটি দিয়ে ভরে দেবে। আর এইখানে যে দেয়ালটা থাকবে, এই দেয়ালের এখানে সোজা করে করে আপনার কি করবে, কাঁচা ইট দিয়ে এখানে কি করবে, আপনার দেয়াল দেবে। আমরা বাঁশ দিয়ে খাপাচ্ছি, হ্যাঁ বাঁশ দিয়ে দেওয়া জায়েজ আছে, ইট দিয়ে দেওয়া, কাঁচা ইট দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম হলো। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম, সেটা কি, এই যে কবরটা করা হয়েছে না, এই কবরের মাঝখানে মুর্দা যতটুকু অতটুকু করে গর্ত করা।
গর্ত করে মুর্দাকে শোয়াই দিয়ে এই একদম নিচে পর্যন্ত শোয়াই দিয়ে এইখানে মুর্দার গায়ের উপরে মানে বডি উপরে দিয়ে এই এরকম করে বাঁশ অথবা ওই যে আপনার টালি আছে না এইগুলো দিয়ে দেও, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটার চাইতে পাশ দিয়ে দেওয়া। আমাদের দেশে আমরা কি করি, কবর করার পর কবরে 4-5 দিয়ে একটু কেটে দিই, বুঝছেন কথাটা, তারপরে খাবার দিই। এইটা আমরা তো অনেক উপরে বাঁশ দেওয়ার আগ্রহ করি, কিন্তু ওটা অনেক নিচু হবে, এটা আরো নিচু হবে, যে কথাটা বললাম আরো অনেক নিচু হবে। এইটা হলো কবর করার ছিল। লাশ কোন পাশে রাখবে, পশ্চিম পাশে রাখবে, এরপর পিছনে নিচে নামাবে। কবরে যখন নামাবে তখন আপনার 2 জন 3 জন 4 জন প্রয়োজন 5 জন নামতে পারবে। আমরা অনেক সময় মনে করি যে 3 জনের বেশি মনে হয় নামা যাবে না, অনেক সময় মনে করি না 3 জনের অধিকও নামতে পারবে, নামা যায়। এবং যখন লাশটাকে নামবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো এই কবর খনন করা জানাজার কথা বললাম। এরপরে আপনারা কি করবেন, কবরের পাশে দাঁড়িয়ে মুর্দাকে তালকিন দেওয়ার একটা নিয়ম আছে, ওটা এখানে বলবো না, আপনাদের দরকার নাই। এরপরে এই মুর্দাকে জন্য দোয়া করতে হবে। কতক্ষণ দোয়া করতে হবে কবরের পাশে দাঁড়িয়ে? আল্লাহ রাসূল বলছেন যে সালুল্লাহু তাসবিহ, মুর্দাকে কবরে শোয়ার পর তোমরা আল্লাহর কাছে দোয়া করো সে যেন এই মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারে। কি কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে। কি করবেন, মুর্দাকে দাফন করার পর হাদিস শরীফে যেতে দাফন করার পর তারপর কি করতে হবে, প্রথমে কবরের মাথার কাছে সূরা বাকারার প্রথম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত পড়বে। ফতহ স্বামীতে এই মাসলাটা লেখা আছে। আর পায়ের কাছে এসে আমানা রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বে। এই দুটো কথা বললাম, এটা আপনারা কেউ না পারলে আলেমের মধ্যে শিখে নেবেন। আর সূরা ইয়াসিন, সূরা মুলক পড়বে। এরপর 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বে। এরপরে যে কাজটা করবে সেটা হলো আপনার এই আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা 7 বার পড়বে। এখন আপনি এত কিছু জানেন না, পারেন না, কি করবেন? কুল হুয়াল্লাহু সূরা তো পারেন নাকি? 10 বার কুল হুয়াল্লাহু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা তো পারেন, পড়েন আলহামদুলিল্লাহ সূরা 10 বার পড়েন। কয়েকবার সূরা পড়ে দোয়া করতে হবে। হাদিস শরীফে এসেছে যে একজন মুর্দাকে কবর দেওয়ার পর দোয়া করতে হয় কমপক্ষে অতক্ষণ একটা উট জবাই করে গোশত ভাগ করতে যত সময় লাগে, এতক্ষণ তার কবরের পাশে দাঁড়াতে দোয়া করতে হবে। কেন? ওই মুর্দা কবরের পাশে এসে ভয় পাচ্ছে, পাশে যদি কোনো মানুষজন থাকে তখন সে ভয় পাবে। হাদিসের কথা, আমার বানানো কথা বলছি। কোনো কবরের পাশে যখন কেউ হেঁটে যায় ওই মুর্দা বুঝতে পারে আমার পাশে কে যাচ্ছে। সালাম দিলে সালামের জবাব দেয়, সালাম শোনে। কি কথা বুঝতে পেরেছেন? সালাম দিলে সালামের সে জবাব দেয়, সালাম শোনে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কবরের পাশে গেলে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পাশে পাশে আসতেছি, পরবর্তীতে আসতেছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ যদি চায় আমি অচিরেই তোমাদের সাথে এসে যুক্ত হব। এই যে কথাগুলো কি করে আমরা বলি, আমরা আসসালামু আলাইকুম আহলাল কবর বলি, ওকে আলহামদুলিল্লাহ এটা বলে চলবে। আপনি যখন বলবেন আপনার বাবার কবরের পাশে গিয়ে আপনার বাবা দেখবে আমার ছেলে এসে সালাম উত্তর দিল, ওই ছেলেকে নেক সন্তান বলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, যেই সন্তান প্রত্যেক শুক্রবার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে। আর প্রতি শুক্রবার তো বাবার কবর পাশে যাইতে পারবে না, তাই না? কোনো সময় হইতে না পারে, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে আপনার যাবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নেককার সন্তান হিসেবে কবুল করবে। আরো অনেক কথা ছিল, সব কথা এখন বলার দরকার নেই। আজকে আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আজকে আপনারা এই কাপড়ে কাপড় কাটা শিখেছেন, খুশি হয়েছে? কেউ দু একজন কইছে যে আর মনে বেজার হয়েছে। কাপড়ে কাপড় কাটা শিখেছেন? জানাজা কিভাবে পড়তে হবে তার দুটো কঠিন মাসালা শিখেছেন? দুটো মাসলা বলছি। ফরজ কয়টা? এই ফরজ আগে জানতেন কিনা জানি না, সবাই জানতেন কিনা জানি না। আগে কেউ জানতেন ফরজ দুটোর কথা? আজকে নতুন শুনছেন, আগেও জানতেন? হ্যাঁ, আজকে নতুন শুনেছেন, আগেও জানতেন? আজকে নতুন শিখেছেন, বলেন তাহলে আমার একটু আন্দাজ করে দেখি। আর হলো যে কবরে নামাতে হবে কিভাবে, তো বুঝতে পেরেছেন। কবরে যে দোয়া পড়া হয়, যে কি জানো, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
এইটা নামানোর সময় পড়াতে হয় নাকি নামানোর পর বুকে হাতে পড়াতে হয় তা কি জানেন? নামানোর সময় পড়াতে হয়। বুকে পরে মাঝিকে নামায় তারপর বুকে হাত দিয়ে কয় বুকে হাত দেন, এবার কন মিনহা খালাকনা কন কি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল। আরে নামাবার দোয়া করতে হবে, নামানোর সময় করতে হবে, নামানোর পর বুকে হাত দিয়ে বলবেন, নামানোর সময় পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহ মিল্লাত এবং আল্লাহ রাসূলের মিল্লাত অনুযায়ী তোমাকে এখানে রেখে দিলাম। তুমি যে মিল্লাত শরীয়ত মেনেছো সেই শরীয়ত এবং মিল্লাত অনুযায়ী তোমাকে কি করলাম এখানে রেখে দিলাম, এটা বলতে হবে। বলা শেষ হয়ে গেল, তারপর আমরা তাকে রেখে দিলাম, বাস হয়ে গেল। এরপরে পরবর্তীতে ওই কবরে নামানোর পর তার মাথার গিট, বুকের গিট, পায়ের গিট সবগুলো খুলে দিতে হবে। এরপরে কি করতে হবে? তারপরে তাকে খাবার সাথে আটকাই দিতে হবে, বাস হয়ে গেল মোটামুটি। তো আমি আপনাদেরকে আর বিরক্ত করবো না, একটা বিশাল দীর্ঘ সময়ের ক্লাস আজকে দিলাম। আপনারা এতক্ষণ ধরে একটা ক্লাসে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন রহম করলে আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। এরপরে আমার ভাগ্নিকে বলি যে মামা তুমি এই মাসলা মাসাইল আলোচনা হবে, পেশাব পায়খানা করা, ওযু গোসল করা, এইগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মাসলা আছে, আমরা অনেকে জানি না। এরপরে ওয়াজ না, এগুলো তালিম। আপনারা ওয়াজ অনেক শোনেন যে অমুক হুজুর এই ছিল, আল্লাহর অমুক বলি এই করছিলেন, এই অমুক সাহাবী এই করছেন, শুনলাম, সবকিছু শুনলাম, তারপর এখান থেকে যাওয়ার পর সব ভুলে গেলাম। দরকার নেই। আমার মনে হয় আজকে আপনারা কিছু শিখে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। কেউ কি গুনে বলতে পারবেন কয়টা মাসলা বলছি? পারবেন না। তবে আল্লাহ কি গুনছেন কিনা? আল্লাহর গণনায় আছে নাকি? তাহলে আমরা কি মাত্র 1000 রাকাত নামাজে সব পাইছি? অনেক। কয় লাখ হয়েছে শিখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাগ্নেকে আল্লাহ দোয়া করবেন, আমার মামার জন্য দোয়া করবেন। এর ওসিলায় এই যে জনগণের একটা খেদমত করবে, কি মামা তোমার নাম কি? ডিএস সমাজকল্যাণ ফাউন্ডেশন ও মাওরাল ডেন্টাল কেয়ারের উদ্যোগে হয়েছে। আমার এই মামাকে এইরকম জনকল্যাণমূলক কাজ করা তৌফিক দান করুন। আমিন আমিন। আপনাদের কাছ থেকে চাঁদা উঠেছে? চাঁদা উঠে আজকে উঠানো হয়েছে? এটা নিছক দিনের খেদমত। এই দিনের খেদমতের সাথে জড়িত থাকবেন। যখন এরকম একটা অনুষ্ঠান হবে আসবেন কিনা? ইনশাআল্লাহ আসবেন। কেন আসবেন? শেখার জন্য। সম্ভব? ইনশাআল্লাহ আসবেন। যদি বছরে একদিনও হয় আপনারা এই অনুষ্ঠানে আসবেন এবং এই তালিম নেবেন, শিখবেন। হাজিরিন, শেখা শেষ নেই। আপনি এখন নিয়ত করেন যে এরকম এই অনুষ্ঠান যেদিন হবে আমি এই অনুষ্ঠানের ছাত্র। আর আপনি যদি ছাত্র অবস্থায় মারা যান শহীদ হয়ে যাবে। জবানের আমার পথ জবানের কথা না, আল্লাহ রাসূলের জবানের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সবাই দোয়া করে। সর্বশেষ দোয়ার আগে আমি আমার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাচ্ছি মামা, যে আপনার সাথে আমাদের যে সব জনপ্রিয় একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা বিশেষ একটা স্মৃতি সবাইকে বলেন, সবাই একটু আচ্ছা, আলহামদুলিল্লাহ। মামা বাড়িতে যেখানে সেখানে মামা যখন আপনার করছে না বলে বই আছে। আলহামদুলিল্লাহ। শোনেন, মিজানুর রহমান আজহারী